শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি চিতল মাছ আলু পটল দিয়ে মাছের ঝোল। তেল মশলা একদম কম, ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখানে আমি 6 পিস চিতল মাছ ভালো করে ধুয়ে স্বাদ মতো নুন 1 চামচ হলুদ মাখিয়ে রেখেছি। আর একটা বড় পেঁয়াজ, তার সঙ্গে 2 ইঞ্চি মতন আদা, একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটা বড় টমেটো বেটে নিয়েছি। এবার রান্না করার সময় আমি বলে দেবো কি কি ইউজ করছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি সর্ষের তেলে আজ রান্না করব। সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে মাছগুলো ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকাভাবে ভেজে নেব। এবার একটা সাইড হয়ে গেছে, অন্য সাইডে আমি উল্টে দিচ্ছি। এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা করে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি একটা বড় আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আলু আর এর সঙ্গে কয়েকটা পটল আমি দিচ্ছি। তো আপনারা চাইলে আলু পটল দিতে পারেন, নাও দিতে পারেন। একটু নুন, একটু হলুদ দিলাম, একটু নুন দিয়েছি। দিয়ে আলুগুলো আমি ভেজে নেবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি পটলগুলো ভেজে নেবো। হাত মতো নিয়ে নিই। এবার পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। একটু ভেজে নেব। এবার আমি দিচ্ছি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা আর একটু মিশিয়ে নেব। আর দেবো আমি 1 চামচ মতন চিনি। দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এবার তেল উপরে ছেড়ে দিয়েছে। এবার আমি আলু পটলগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আরো 2 মিনিট আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আলু আর পটল ভালো করে মেশানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
এবার ফ্লেমটা একটু হাই করে দেবো, ফুটে উঠলে একটু কম করে দেবো। আর যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে, পটলগুলো সেদ্ধ হচ্ছে, আমি 5 মিনিট মতন রান্না করে নেব। এবার 5 মিনিট হয়ে গেছে, আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3-4 মিনিট মতন রান্না করে নেব। ঢাকা দিয়ে। এবার 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিচ্ছি। এবার চিতল মাছের ঝোল হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। আশা করি আপনারা একবার বানাবেন। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে নেবো। দেখার জন্য থ্যাংক ইউ।